জমি নিয়ে পুরনো বিবাদকে কেন্দ্র করে এক ব্যক্তির হোটেল এবং বাড়িতে ভাঙচুরের ঘটনায় উত্তেজনা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার শিয়ালতোর রোডের পাড়া এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়, যদিও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এদিকে ভাঙচুরের ঘটনা অস্বীকার করেছে অভিযুক্ত ব্যবসায়ী। জানা গিয়েছে, সুশীল শাহ নামে এক ব্যবসায়ীর সঙ্গে বিপ্লব সরকার নামে হোটেল ব্যবসায়ীর জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিবাদ চলছিল। সেই বিবাদকে কেন্দ্র করে বুধবার রাতে হোটেলে একটি বচসা বাধে। অভিযোগ, সুশীল শাহর লোকজন বৃহস্পতিবার বিপ্লব সরকার নামে ওই ব্যবসায়ীর হোটেল এবং বাড়িতে ভাঙচুর চালায়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদি এ বিষয়ে সুশীল শাহকে ফোনে জিজ্ঞাসা করা হলে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেন। তার সঙ্গে কারো কোনো জমি বিবাদ নেই এবং কে বা কারাই ঘটনা ঘটিয়েছে তিনি এই বিষয়ে কিছু জানেন না বলেও জানিয়েছেন। গন্ডগোলটা শুরু থেকে 2 মাস আগে কালী পূজার সময় এই সুশীল সাহা, ঠিক আছে, একটা ওর আমাদের জমি নিয়ে, ওর জমির উপরের লোক আগে পড়াই আছে। আমাদের মন্দিরের জায়গা, আজকে আমাদের জন্মের আগে থেকে একটা জায়গা আছে মন্দিরের সঙ্গে, সেই মন্দিরের জায়গাটা ও নেওয়ার জন্য অনেক রকম রাস্তায় আর কি করছে। তারপরে বসাবসি হয়েছে, নেতা টেতা দিয়ে করছে, পারিনি। তারপরে দুষ্কৃতি ফিরায় কালী পূজার দিন, কালী পূজা আগের দিন। এই কালকে যে দুষ্কৃতীরা আসছিল এবং আজকে যে আসছিল, সেই দুষ্কৃতীগুলাই আগে ওই কালী পূজার দিন এসে হামলা করে সন্ধ্যাবেলা। তো সেটা নিয়ে কেস কামারা হয়েছে, থানায় বসে মিটামিটি হয়ে গেছে। তারপরে 2 মাস পরে কালকে হঠাৎ সেই টিমই নেশা টেশা করে এসে রাত্রেবেলা হাঙ্গামা করে। হাঙ্গামা করার পরে পুলিশ আসে, ভেগে চলে যায়। তারপরে রাত 12:30 1টা নাগাদ আবার 30 জন লোকজন বেশি করে নিয়ে এসে 3-4 বাড়িতে হামলা করে। তখন বাড়ির গেট সব বন্ধ ছিল। তারপরে গেট ভাঙাভাঙি করে খুলতে না পেরে চলে যায়। আজকে সকাল 10টা 10:30টার সময় আবার সেই ধনুক নিয়ে নেশা টেশা করে এসে যত আর কি আছে আশেপাশে দুষ্কৃতীরা সব আসার পরে বাড়ি ঘর হোটেল সবকিছু ভাঙচুর করে। কালকে আমার কি বলা থাকবে বলুন? আমি যে জিনিসটার সঙ্গে কোনো জড়িত না, জানি না বা কিছু না, সেটার সম্বন্ধে আমি কি বলবো বলেন? আর আমরা ব্যবসায়ী মানুষ, কে কোথায় কার কোন হোটেলে মদ খেয়ে কে কেচাল করছে না করছে সেগুলো নিয়ে আমরা কি বলবো বলুন? এখন দেখুন, কেউ যদি ভিত্তিহীন কোনো অভিযোগ করে আর আমাকে সেটার জন্য আমি কি বলতে পারি বলেন? সেই যে যাই কিছু বলে থাকুক, যদি কিছু বলে থাকে, আমি জানি না কে বলছে কি বলছে, এটা টোটালটাই ভিত্তিহীন এবং টোটালি সর্বস্ব মিথ্যা।